মুখ্যমন্ত্রীর নবান্নের নির্দেশ, সরকারি জায়গা দখল করা যাবে না, খালি করার নির্দেশ। মাইকিং প্রচার শুরু করল প্রশাসন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকে সরকারি নির্দেশিকা জারি করল ব্লক প্রশাসন। এদিন বসিরহাট স্বরূপনগর সীমান্ত রোড মাইকিং প্রচার শুরু করেছেন তারা। বেআইনি জমি দোকান খালি করতে হবে অবিলম্বে, সেই নির্দেশ শুরু হয়েছে। বিডিও নির্দেশে স্বরূপনগর থানার পুলিশ মাইকিংয়ে প্রচার করছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি জায়গায়, বিশেষ করে জনবহুল এলাকায়, বাজার, বিভিন্ন সরকারি দফতরের সামনে তারা মাইকিং প্রচার শুরু করেন। স্বরূপনগর থানার পুলিশ তারা বিশেষ করে যে সমস্ত রাস্তার ধারে সরকারি জমি দখল করে দোকান করা, অবৈধভাবে ইমারতি জিনিস, ইট, বালি, পাথর, সিমেন্ট সহ একাধিক বাড়ি তৈরি করার ইমারতি জিনিস ফেলে রাখা হয়েছে, তাও সরানোর নির্দেশ দিয়েছেন। নবান্নে রাজ্যের প্রশাসনিক আধিকারিক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার বলেছিলেন, যে কোনো মূল্যে বেআইনি জমি উদ্ধার করতে হবে, দখল করা যাবে না। তার জন্য প্রশাসন উদ্যোগ নেবেন, কোনো মতেই জমি দখল করা যাবে না। স্বরূপনগরে বিডিও বিষ্ণুপদ রায় বলেন, রাস্তার দুধারে সরকারি জমির ওপর বেআইনিভাবে ইমারতি জিনিসপত্র ফেলে রাখা হয়, যার ফলে আমরা সেই নির্দেশিকা জারি করেছি, অবিলম্বে এগুলি খালি করে দেওয়া হবে। সাধারণ পাবলিকের প্রচুর অসুবিধা হয়, যারা সাইকেলে যায় কিংবা মোটর সাইকেলে যায় তাদের প্রচুর অসুবিধা হয়। রাস্তার ধারে যারা একটা বড়ো বাস পাড়ি দিলে বালি কিংবা কাঠ কিংবা বাঁশ যে সমস্ত থাকে, তাতে দেখাচ্ছে যে ওই ভুলক্রমে বালির উপরে দু চাকা উঠে গেল। পুলিশ প্রশাসন রাস্তার ধারে যাতে বালি, সিমেন্ট কিংবা কাঠ না থাকে তার জন্য বহুবার বলে, কিন্তু সাধারণ পাবলিক কথাই শোনে না। যে আবার একটুখানা বলার সঙ্গে সঙ্গে একটু নাড়িয়ে টাড়িয়ে দিল, তারপরে আবার দেখাচ্ছে পুনরায় সে বালি সিমেন্ট আগের মতনই সেইভাবে রেখে দিচ্ছে। রাস্তার উভয় পাশে যেভাবে ইমারতি সামগ্রী, বিশেষ করে বালি, পাথর, ইট যেভাবে রাখা হয় বেমানানভাবে, তাতে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা, বিশেষ করে মরণ ফাঁদ পাতায় আছে, এবং জনজীবনের যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা এবং সেখান থেকে মৃত্যু ঘটনা ঘটতে পারে। তাই বিশেষ করে স্কুল গোয়িং ছাত্রছাত্রী এবং জনজীবনকে সুসংহত রাখার জন্য স্থানীয় প্রশাসনের কাছে নাগরিক সমাজের পক্ষ থেকে বিশেষভাবে আবেদন, যাতে ওইভাবে ইমারতি সামগ্রী রাস্তার উভয় পাশে না রাখতে পারে এবং যাতে বড় ধরনের দুর্ঘটনা বা মরণফাঁদ থেকে আমরা এড়াতে পারি, তার জন্য স্থানীয় প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।